রাতভর ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলায় আবারও কেঁপে উঠেছে ইউক্রেনের রাজধানী কিয়েভ। রুশ বাহিনীর ভয়াবহ এই হামলায় অন্তত 17 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন 40 জনেরও বেশি। হামলার পর আরও উন্নত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চেয়ে পশ্চিমা দেশগুলোর প্রতি নতুন করে আহ্বান জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। মঙ্গলবার রাত থেকে বুধবার ভোর পর্যন্ত কিয়েভ ও আশেপাশের এলাকায় একযোগে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালায় রাশিয়া। ইউক্রেনের প্রেসিডেন্টের দপ্তর জানিয়েছে, হামলার প্রাণ হারিয়েছেন 17 জন এবং আহত হয়েছেন 40 জনেরও বেশি। অন্যদিকে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় দাবি করেছে, এই হামলার লক্ষ্য ছিল ইউক্রেনের পরিবহন ব্যবস্থা, লজিস্টিক নেটওয়ার্ক এবং সামরিক রসদ সরবরাহ কেন্দ্র। হামলার পর প্রেসিডেন্ট জেলেনস্কি বলেন, পর্যাপ্ত প্যাট্রিয়ট এয়ার ডিফেন্স ও PSE-3 ইন্টারসেপ্ট ক্ষেপণাস্ত্র থাকায় এত প্রাণহানি এড়ানো সম্ভব হয়েছে। তিনি যুক্তরাষ্ট্র ও ন্যাটোর প্রতি দ্রুত কার্যকর আকাশ প্রতিরক্ষা সহায়তা দেওয়ার আহ্বান জানিয়েছেন। জেলেনস্কির অভিযোগ, প্রয়োজনীয় প্রতিরক্ষা ব্যবস্থা পেতে এখনো নানা আমলাতান্ত্রিক জটিলতার মুখে পড়েছে ইউক্রেন। রাশিয়া ইউক্রেন যুদ্ধের তীব্রতা যখন আরও বাড়ছে, তখন বেসামরিক মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সহায়তার প্রয়োজনীয়তা আবারও সামনে চলে এসেছে।